জাতীয় শহীদ মিনার ঢাকার প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে থাকা এক অমর প্রতীক জাতীয় শহীদ মিনার। এটি শুধু একটি স্থাপনা নয়, বরং বাঙালি জাতির ভাষা আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাসের স্মারক। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা রাজপথে নেমেছিল। সেই আন্দোলনে প্রাণ দেন সালাম, বরকত, রফিক, জব্বার সহ অনেকেই। তাদের স্মৃতিকে অমর করে রাখতে প্রথম শহীদ মিনার নির্মিত হয় ঢাকা মেডিকেল কলেজ প্রাঙ্গণে। যদিও সেটি দ্রুত ভেঙে ফেলা হয়, পরবর্তীতে স্বাধীনতার পর বর্তমান জাতীয় শহীদ মিনার নির্মাণ করা হয়, যা আজ আমাদের জাতীয় চেতনার প্রতীক। জাতীয় শহীদ মিনারের মূল নকশা করেছিলেন শিল্পী ও স্থপতি হামিদুর রহমান। তার সঙ্গে ভাস্কর্যের কাজে যুক্ত ছিলেন নবেরা আহমেদ। তবে এর ইতিহাসে দুটি ধাপ আছে। প্রথম শহীদ মিনার ১৯৫২। ভাষা আন্দোলনের পর ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা প্রথম অস্থায়ী শহীদ মিনার নির্মাণ করেন। এটি তৈরিতে নেতৃত্ব দেন বদরুল আলম। পরে পাকিস্তানি শাসক গোষ্ঠী এটি ভেঙে ফেলে। বর্তমান জাতীয় শহীদ মিনারের নকশা করেন হামিদুর রহমান। নির্মাণ সম্পন্ন হয় ১৯৬৩ সালে। অর্থাৎ বর্তমান জাতীয় শহীদ মিনারের স্থপতি হামিদুর রহমান। আর প্রথম শহীদ মিনার নির্মাণে ছাত্রদের ভূমিকা ছিল ঐতিহাসিক। শহীদ মিনারের নকশায় রয়েছে গভীর প্রতীকী অর্থ। মায়ের ভাষার জন্য আত্মত্যাগ এবং সেই মায়ের প্রতিচ্ছবি যেন কেন্দ্রীয় স্তম্ভে ফুটে উঠেছে। প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লাখো মানুষ এখানে এসে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। তবে বর্তমান সময়ে এই ঐতিহাসিক স্থানের অবস্থা নিয়ে কিছু উদ্বেগ রয়েছে। বিশেষ দিবস ছাড়া অনেক সময়ই পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার অভাব দেখা যায়। পর্যাপ্ত নির্দেশনা বা তথ্য ব্যবস্থা না থাকায় অনেক দর্শনার্থী এর গভীর ইতিহাস সম্পর্কে অবগত হতে পারেন না। এখন প্রশ্ন, সরকারের করণীয় কী? প্রথমত, শহীদ মিনার ও আশেপাশের এলাকা আরও সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখতে নিয়মিত তদারকি বাড়াতে হবে। দ্বিতীয়ত, দর্শনার্থীদের জন্য আধুনিক তথ্যকেন্দ্র, ডিজিটাল গাইড এবং ইতিহাসভিত্তিক প্রদর্শনী চালু করা যেতে পারে। তৃতীয়ত, নিরাপত্তা ও দর্শনার্থী ব্যবস্থাপনা আরও জোরদার করা জরুরি। বিশেষ করে আন্তর্জাতিক পর্যটকদের জন্য গাইডলাইন ও সুবিধা বাড়ানো প্রয়োজন। পর্যটক বান্ধব নগরী গড়ে তুলতে হলে শহীদ মিনারকে কেন্দ্র করে পুরো এলাকাকে উন্নত করতে হবে। যানজটমুক্ত পরিবেশ, উন্নত হাঁটার পথ এবং সহজ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে পারলে এটি বিশ্বমানের একটি পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে। সবশেষে, জাতীয় শহীদ মিনার আমাদের আত্মপরিচয়ের অংশ। এটি শুধু অতীতের স্মৃতি নয়, বরং ভবিষ্যতের প্রেরণা। তাই এর যথাযথ সংরক্ষণ ও সম্মান নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। নিউজ ডেস্ক, দূরবীন24.com।